আজকে এই অনুষ্ঠানটা আমরা করছি সেটা আপনারা অবগত হয়েছে। আমাদের উদ্বোধক মাননীয় শ্রী তপন চক্রবর্তী মহাশয় যে কথাগুলি এখানে বললেন, সত্যি সেই কথাগুলোর সঙ্গে আমি সহমত পোষণ করছি এই কারণে যে কালিয়াগঞ্জ এখন যে নাটকের শহর সেটা নতুন করে আমরা বোঝাতে হয় না। কালিয়াগঞ্জের নাটক আজকে পশ্চিমবঙ্গ ছাড়িয়ে ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরেও যেভাবে প্রদর্শন করেছে এবং তার সুনাম অর্জন করেছে, সেই ধারাবাহিকতাটাকে বজায় রাখতে আগামী দিনের অভিনেতা অভিনেত্রী তৈরি করার উদ্দেশ্য নিয়ে এই শিশু কিশোর একাডেমি আমাদের আজকে এখানে পথ চলা শুরু হলো। আশা করি আগামী দিনে যেদিন যেদিন এই শিক্ষার দিন থাকবে, মানে প্রশিক্ষণের দিন থাকবে, সেদিন ছোট বাচ্চা যারা আসবে তাদের সঙ্গে তাদের অভিভাবক কিংবা অভিভাবিকাদের কাছে আমার অনুরোধ, তার নির্দিষ্ট সময় করে যে টাইমটা দেওয়া হবে। নাটকের একটা বিশাল বিষয় হচ্ছে সময়ানুবর্তিতা। সময়টাকে আপনারা সবাই মেনটেন করবেন, মেনটেন করেই এই একাডেমিতে আসবেন, তাহলে আমাদের যারা প্রশিক্ষক থাকে তাদের প্রত্যেকের পক্ষেই সুবিধা হবে। প্রত্যেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সপ্তাহে দুদিন হয়তো এই একাডেমি চলবে। সেজন্য সবাইকে আমি আবার ৭৭তম বর্ষের স্বাধীনতা দিবস উদ্দেশ্যে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের এই অনুষ্ঠানে সমাপন করছি। আপনাদের সবাইকে আমাদের স্বাধীনতা দিবসের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই দিনই আজকে শুরু করিস বিচিত্রা নাট্য অত্যন্ত সুন্দর একটা সিদ্ধান্ত কালিয়াগঞ্জের জন্য। আমি শুধু এই কয়েকজন লোকের কথা বলছি না, আমি বলছি গোটা কালিয়াগঞ্জের জন্য এটা একটা বড় সিদ্ধান্ত। কারণ কালিয়াগঞ্জের ছেলেমেয়েরা, এমনি আমরা কালিয়াগঞ্জকে বলি আমরা নাটকের শহর, এটা আমরা বলি, আর সব জায়গায় গেলে ভালো লাগে শুনতে। এবং এই যে নাটকের শহর, তার পেছনে আজকের একটা আবার ভূমিকা নতুন করে তৈরি হল এই নাটকের শহরটাকে স্টেবল করার জন্য, অর্থাৎ স্থায়ীভাবে নাটকের শহর। যেমন বালুঘাট নাটকের শহর আমরা বলতাম এক সময়, কিন্তু বালুঘাটটা অনেকটা সেই নাটকের শহরের জায়গা থেকে একটু একটু করে সরে যাচ্ছে আমার মনে হয়, কিন্তু আমরা যেন নাম সরে যাই। এবং তার জন্য আজকে আবার নতুন একটা পথ চলা তৈরি হলো কচিকাচাদেরকে নিয়ে। এবং শুধু এই কয়জন নয়, কালিয়াগঞ্জের আপামর ছোট ছোট বাচ্চারা এর সাথে যুক্ত আছে। এই জন্য আমার খুব ভালো লাগছে এবং আমার দ্বারা আজকে এটার উদ্বোধন করা হলো, এই জন্য আমিও খুব গর্বিত বলে আমি মনে করছি। আমার একটাই কথা, শুধু উদ্বোধন করলেই হবে না, এটাকে লালন পালন করতে হবে, খুব ভালো করে যত্ন সহকারে এই ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে। এই ছেলে মেয়েরা আজকে অরিন্দম আছে, আরো অনেকেরই বয়স হয়ে গেছে, এদের সাবস্টিটিউট অর্থাৎ এদের পরে কে আসবে আবার এই নাটকের শহরটাকে ধরে রাখার জন্য, এদের উপরে এই দায়িত্ব ভাগগুলো চলে আসবে আস্তে আস্তে। এরা আস্তে আস্তে বড় হবে এবং এরাই আবার এই বিচিত্রা নাট্য সংস্থায় যে কালিয়াগঞ্জে নাট্য একাডেমি, শিশু নাট্য একাডেমি তৈরি হলো, এদেরকেই এটাকে লালন পালন করতে হয়। সুতরাং আমার মনে হয় যারা এখানে অভিভাবকরা আছেন, অনেকেই চলে গেছেন, তাদেরকে আমি বলবো শুধু পড়াশোনা না, পড়াশোনার সাথে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিস অর্থাৎ অন্যান্য জিনিসও সংস্কৃতি জানতে হবে। সংস্কৃতি শুধু সংস্কৃতি নয়, তার মধ্যে অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে নাটক আছে, গান আছে, বাজনা আছে, ক্যারাটে আছে, আবৃত্তি আছে, সব মিলিয়ে সংস্কৃতি। সুতরাং এই নাটকের মধ্যে যারা আসবে আমার মনে হয় একটা ছাতার তলে আসবে এবং এই ছাতার তলে এলে পরে একসাথে অনেকগুলো কাজ এক জায়গা থেকে করে নিতে পারবে। সেই জন্যই আমার মনে হয় নাটকে যারা আসছে তাদের একদিকে